হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 8 পেজ নাম্বার 399 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 5 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 দাগে আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন হিসাব করো। তাহলে মোট আয় এটা আছে, এর 2/5 অংশ বের করে নিতে হবে, নিয়ে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তারপরে যে বাকি কত টাকা থাকে সেটা এই 2/5 অংশ যত বেরোলো সেটা এর থেকে বিয়োগ করে পাবো। যত পাবো সেই টাকা এই 3 সংখ্যার অনুপাত করব, অনুপাত করে সেই অনুপাতে ভাগ করব। ভাগ করলে তারপরে প্রথম জন কত পেল মোট, দ্বিতীয় জন কত পেল এবং তৃতীয় জন কত পেল সেটা যোগ করে করে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হবে মোট টাকা এর 2/5 অংশ কত বের করে নেওয়া এবং 3:2:2 অনুপাতে কে কত পেল সেটা বের করে নেওয়া। তাহলে লিখব মোট আয় সমান 29,260 টাকা। তাহলে এর 2/5 অংশ বের করতে হবে। তাহলে এর 2/5 অংশ সমান 2,9,260 ইন্টু 2/5 টাকা। তো 5 দিয়ে 29,260কে ভাগ করব। 5×5 = 25, 4 2 নামছে 42, 5 8 40, 2 6 নামলো, 5×5 = 25, 5 2 10। তাহলে এটা 5,852 5,852 টাকা। না, এর সাথে 2 গুণ আছে এখনো। 5,852 ইন্টু 2 টাকা। তো 5,852 তার সাথে 2 গুণ করতে হবে। 2 2 4, 5 2 10, 0 হাতে 1, 8 2 16 আর 1 17 হাতে 1, 5 2 10 আর 1 11। তাহলে সমান 11,704 টাকা। তাহলে এই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে 3:2:2 অনুপাতে 11,704 টাকা থেকে প্রথম বন্ধু পাই সমান 11,704 ইন্টু, এটা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু। প্রথম বন্ধুর ক্ষেত্রে 3 আছে, 3 2 2 যোগ করতে হবে, 3 2 5, 5 2 7। তো 11,704 তাকে ভাগ করব 7 দিয়ে। 7 2 14, বিয়োগ করে 3, 0 নামালাম, 4 7 28, 2। তো এখানে আচ্ছা, এখানে বিয়োগ করে 4 হতো, 4। তাহলে 7 নামালাম, 7 নামালাম, তাহলে এটা হলো 47, 7 6 7 42, 6 6 7 42, বিয়োগ করে 5, 2 আর 5 দিলে 7, এরপরে 0 নামালাম, 7 7 49, 1 4 নামালাম 14, 7 2 14, 1672।
এক ছয় সাত দুই এস 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণ 6, 3 সাথে 21 1 হাতে 2, 3 6 18 আর 2, 18 2 20 0 হাতে 2, 3 1 3 আর 2 5, তাহলে 5 0 1 6। দ্বিতীয় বন্ধু পাই, মানে দ্বিতীয় আর তৃতীয় একই রকম হবে, কারণ দুটো ক্ষেত্রেই 2 আছে, তাহলে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর প্রত্যেকে পাই সমান দেব 11,704 ইন্টু, এবার হবে 2/5, না 2/7, 2/7 টাকা। তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 1 6 7 2, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, সমান 2 দুগুণ 4, 7 দুগুণ 14 4 হাতে 1, 6 দুগুণ 12 আর হাতে 1 ছিল 13 3 হাতে 1, 2 1 2 আর 1 3, তাহলে 3344 টাকা। তো তাহলে এটা 3:2:2 অনুপাতে ভাগ হয়ে গেল। এরপরে বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আয়ের বাকি অংশ সমান মোট আয় ছিল 29260, তার থেকে বিয়োগ করতে হবে 11,704 টাকা। 29260 11,704, এটা হলো 6 হাতে 1, 5 7 5 12 হাতে 1, 2 7 এখানে 1, তাহলে সমান 1755 টাকা, 17,556 টাকা। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তো এখন মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে লিখব 3 জনের মূলধনের অনুপাত। প্রথম জনের মূলধন এখানে আছে 1,20,000, তাহলে 1 2 4টে শূন্য। দ্বিতীয় জনের মূলধন 1,50,000 আর তৃতীয় জনের মূলধন 1,10,000। তাহলে যদি 4টে করে শূন্য আছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি 12:15:11। তাহলে এই টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে দেখে নিই। 17,556 টাকা থেকে প্রথম বন্ধু পাই সমান, এখানে আছে 1,7,5,5,6 ইন্টু 12 প্রথম বন্ধুর জন্য, 12 15 আর 11 যোগ করতে হবে। তাহলে এখানে 3 10 কি 30, 30 আর 2 32, 32 আর 5 37, 38। এখন 38 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো আমি চাইলে প্রথমে 2 দিয়ে, আচ্ছা 19 দুগুণ 38, তাহলে 19 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করি। এখানে আছে 17 5 5 6, একে ভাগ করতে হবে 19 দিয়ে। 17 5 5 6, তাহলে 175 আছে। আমি এখানে 8 দিয়ে দিলাম, তাহলে 8 দিয়ে দিলে 8 নং 72, 8 একে 8, 9 10 11 12 13 14 15, 152। 9 দিয়ে দিলে 9 নং 81, 9 একে 9, 10 11 12 13 14 15 16 17। আচ্ছা 9 দিয়ে যেত, এটা 9 দিয়ে দিলে একটু বড় জায়গায় করি ভাগটা। 19 1 7 5 5 6, এখানে তাহলে এখানে যদি 20 ভাবি, 9 দিয়ে দিলাম, 9 9 নং 81 1, 9 নং 81 1 হাতে 8, 9 একে 9 আর 8 17, তাহলে এখানে পেলাম 4 5।
19 দুগুণ 38, এখানে হলো বিয়োগ করে 8 8 এবং 7 দিলে 15 হয়। আচ্ছা 6 নামালাম, 4 19 76, 924। 19 দিয়ে কাটাকুটি করলে এটা হলো 924, আর এখানে 2 2 এবং 924 কাটাকুটি করব, তাহলে 9 9-এর মধ্যে 2 4 বার যাবে, 4 দুগুণ 8, 9 থেকে 8 গেলে হাতে থাকে 1, 1 এর পেটে 2 12, 6 দুগুণ 12, আর এটা হাফ 2, তাহলে এটা হলো 462। তাকে 12 দিয়ে গুণ করতে হবে, তো 12টা মুখে মুখে গুণ করে দিই। 12 দুগুণ 24-এর 4, হাতে 2, 6 12 72, 6 12 72, আর হাতে ছিল 2, 72 আর 2 74, হাতে আছে 7, 4 4 12 48, 49 50 51 52 53 54 55, তাহলে এটা হলো 5544 টাকা। এটা প্রথম বন্ধু। এবার লিখব দ্বিতীয় বন্ধু পাই। দ্বিতীয় বন্ধু পাই সমান মোট টাকা 17 5 5 6 ইন্টু এখানে 15 আছে, 15 বাই 38 টাকা। তাহলে 38 এবং এটা কেটে আমরা 462 একবারে লিখব, 15 দিয়ে গুণ, তাহলে এটা হবে 15 দুগুণ 30-এর 0, 15 দুগুণ 30-এর 0, হাতে 3, 6 15 90, 90 আর 3 93, 6 15 90 আর 3 93, তাহলে 15 দুগুণ 30-এর 0, হাতে 3, 6 15 90, 93 এর 3, হাতে 9, 4 15 60, আর 9 69। ও তৃতীয় বন্ধু পাই সমান 1 7 5 5 6 ইন্টু এখানে হবে 11 বাই 38 টাকা। কাটাকুটি করলে 462, এখন গুণ করবে 11 দিয়ে, 11 দুগুণ 22-এর 2, হাতে 2, 6 11 66 আর 2 68 8, হাতে 6, 4 গুণ 44 45 46 47 48 49 50, তাহলে 5082 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট কত পেল সেটা দেখব। তো প্রথম বন্ধু মূলধনে অনুপাতে পেয়েছে 5544 টাকা এবং এই অনুপাতে পেয়েছে 5016 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট প্রথম বন্ধুর মোট টাকা সমান 5016, এটা প্রথমে পেয়েছিল, আর পরে মূলধনে অনুপাতে 5544 টাকা। তাহলে যোগ করতে হবে 5016, তার সাথে 5544, 10-এর 0, হাতে 1, 6, এটা 5, তাহলে সমান 10560 টাকা। এটা প্রথম বন্ধু মোট পেল। এবার দ্বিতীয় বন্ধুর মোট টাকা সমান, তাহলে দ্বিতীয় তৃতীয় বন্ধু প্রত্যেকে 3 3 4 4 টাকা পাচ্ছিল, তাহলে এখানে 3 3 4 4 প্লাস দ্বিতীয় বন্ধু এখন মূলধন অনুপাতে পেল 6930, 33446930, 4 7 12 2, হাতে 1, 9 1 10, তাহলে এটা হবে 10274 টাকা। এবং তৃতীয় বন্ধু মোট টাকা সমান, তৃতীয় বন্ধু ওই 3 3 4 4 পাচ্ছে কাজের জন্য, আর মূলধনের অনুপাতে পেয়েছে 5082,
তাহলে এটা যোগ করতে হবে 3 3 4 4 5 0 8 2, এটা হলো 6, 12 2 হাতে 1 4 8, তাহলে সমান 8 4 2 6 টাকা। তাহলে এখানে উত্তর লিখে দেবো। অতএব প্রথম বন্ধু 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু 10,274 টাকা ও তৃতীয় বন্ধু 8,426 টাকা পাবেন। দুই জায়গায় আছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লেখো। তাহলে আমরা এটা সূত্র দিয়ে করতে পারি বা সূত্র ব্যবহার না করলেও অঙ্কটা করা যাবে। আমি এখানে সূত্র দিয়ে করব। তাহলে 3 মাস অন্তর দেয় অর্থাৎ 1 বছরের মধ্যে 4খানে 3 মাস থাকে, তাহলে 1 বছরের মধ্যে এখানে 4 বার সুদটা আসলের সঙ্গে যোগ হবে। তো এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আছে, তাহলে সূত্রটা প্রথম লিখে সেখানে যে পদগুলো ব্যবহার করা হয়েছে তার মান কোনটা কত দেওয়া আছে আগে লিখে নিতে হবে। তো সূত্রটা হচ্ছে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা আছে। তো কিসের মান কত দেওয়া আছে সেটা লিখে নেব। এখানে এ যেটা আছে সমূল চক্রবৃদ্ধি, আমাদের সুদ বের করতে হবে, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করে তার থেকে আসল বিয়োগ করলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হবে সমূল চক্রবৃদ্ধি বের করা। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ এটা বের করতে হবে। আসল ব্র্যাকেটে পি, এই আসলের পরিমাণ আছে 10,000 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার যেটা আর, এটা হলো দেখো এই যে 8% সুদের হার, এটা কিন্তু 1 বছরে, তাহলে এখানে হবে 8 ইন্টু 3 মাস আর নিচে হবে 12, কারণ আমার 3 মাসের সুদ বের করতে হবে। এখন 1 বছরের সুদ 8 টাকা আছে, তাহলে আমি 1 মাসের সুদ বের করতে গেলে এই 8কে 12 দিয়ে ভাগ করব, তারপরে 3 মাসের বের করতে গেলে 8কে 12 দিয়ে ভাগ করার পরে যেটা বেরোলো তাকে 3 দিয়ে গুণ, তাহলে আমরা এভাবে লিখলাম এত পার্সেন্ট। তো এটা হলো সমান 2%। আচ্ছা, এটা আমি কিভাবে করলাম এখানে আরেকবার করে দিচ্ছি। এখানে দেখো এখানে এই আরটা কিভাবে বের করব, তাহলে আমরা এখানে লিখে নেব যে 100 টাকার 12 মাসের সুদ সমান 8 টাকা। 8% সুদের হার মানে তার মানে এই, তাহলে 100 টাকার 1 মাসের সুদ সমান 8/12 টাকা, আর 100 টাকার 3 মাসের সুদ বের করতে হবে, কারণ 3 মাস অন্তর 3 মাস পর পর পাল্টে যাচ্ছে। তাহলে 8/12 ইন্টু 3, এটা 3 এ 4 12, 4 2 8 2, তাহলে 2 টাকা। তো আমি এখানে 2 লিখেছি। এবার সুদের পর্ব n, তাহলে এপি আর এন সব লেখা হয়ে যাচ্ছে। সুদের পর্ব n, এটা সমান দেখো যেহেতু 3 মাস পর পর পাল্টাই, তাহলে 9 মাসের মধ্যে 3খানা 3 মাস আছে, তাহলে 9/3 সমান 3। এখানে মাস কথাটা লিখবো না, কারণ পর্ব একটা সংখ্যা, তাহলে সুদের পর্ব এখানে আছে 3। এবার আমরা সূত্র লিখব। আমরা জানি যে a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই
100 হোল টু দি পাওয়ার n। এখন এ বের করতে হবে, তাহলে এ সমান লিখছি, পি এর মান দেখো, পি এর মান আছে 10,000 টাকা, 1 প্লাস আর এর মান 2 বাই 100 আর n ফর 3, এটা সমান 1000, এই 10,000 কাটাকুটি করলে 1, এখানে 50, 50 একে 50 প্লাস 1 51, 51 বাই নিচে হবে 50 তার হোল স্কোয়ার, তাহলে এটা 51 হলো, নিচে 50 ছিল 50 হলো তার হোল কিউব, সমান 10,000 ইন্টু 51/50 কিউব আছে, তাহলে 3খানা 51/50, 1 2 3, 1 2 3, তাহলে এটা হলো 5 2 10, 2, নিচে আছে 5 5 25, ওপরে আছে 51 51 51 2, তাহলে 51 51 প্রথম গুণ করে নেব, 51 1 কে 51, 5 1 কে 5, 5 5 25, তাহলে এখানে হলো 1, 5 5 10 শূন্য, হাতে 1, 1 আর 5 6, 2, তাকে আবার 51 দিয়ে গুণ করতে হবে, 2 6 0 1 ইন্টু 5 1 কে 5, 5 0 0, 5 6 30 0, 5 6 30 0 হাতে 3, 5 2 10 আর 3 13, তো এখানে হলো 1 5 6 2 1 3, তাহলে 3খানা 51 গুণ করে এই পেলাম, এর সাথে আবার 2 গুণ করতে হবে, 2 1 কে 2, 5 2 10 0, হাতে 1, 6 2 12 আর 1 ছিল 13, হাতে 1, 13 3 হাতে 1, 2 2 4 1 5, 3 2 6, 3 2 6, 2 1 কে 2, তাহলে এটা হচ্ছে 2 6 5 3 0 2, 2 6 5 3 0 2, আর নিচে আছে 5 5 25, তো এবার এই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করব, তাহলে 25 দিয়ে ভাগ করলে কত আসে দেখা যাক, 25, প্রথমে 25 1 কে 25, আচ্ছা এই ভাগটা করার আগে আমরা আর এক কাজ করতে পারি, যে এটা যেহেতু বেরিয়ে গেল, এটা সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে, তো ভাগটা আমি পরে করব, এখন করব না, তাহলে এর থেকে আসলটা বিয়োগ করে নিই, আসলটা বিয়োগ করার পরে কত সুদ আসছে দেখা যাক, তাহলে অতএব সুদের পরিমাণ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, অর্থাৎ এ মাইনাস পি, এটা অ্যাকচুয়ালি এ মাইনাস পি, তাহলে এটা বেরিয়েছে 2 6 5 3 0 2 বাই 25, আর আসল ছিল 10,000 টাকা, তাহলে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা সুদের পরিমাণ পাবো, সমান 25 লসাগু, 25 দিয়ে 25কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2,65,302কে গুণ করলে এটাই হবে, মাইনাস 10,000কে 25 দিয়ে গুণ করলে 2,50,000 টাকা, এবার বিয়োগ করে ফেলবো, 2 6 5 3 0 2, 2 5 1 2 3 4, এটা হলো 2, এখানে 0, এখানে 3, এখানে 5, এখানে 1, তাহলে সমান 1 5 3 0 2, তাকে 25 দিয়ে ভাগ করতে হবে, এবার ভাগটা একটু ছোট হয়ে গেল, আর এখানে ভাগটা করলে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হতো, তো যাই হোক বড় সংখ্যাকে ভাগ করতে হতো, এখানে 25 দিলাম, 3 25 6 25 150, 3 নামলো, তারপরে বিয়োগ করে 3 হলো, 0 নামালাম, 0 নামালে 25 1 কে 25, বিয়োগ করে 5, 2 নামালাম, 25 2 50, 2 দশমিক নিয়ে 0 নিলাম, 0, আচ্ছা তাহলে এবার 0 দিয়ে যাবে, 0 25 0 0, আবার একটা 0 নিলাম, এবার 8 25 200, তাহলে সমান এটা হচ্ছে 612.08 টাকা, 612.08 টাকা।
তাহলে এই হলো মোট অঙ্কটা। তো এখানে কি বেরোলো, সুদের পরিমাণ 612.08 টাকা। তো যেভাবে প্রশ্ন ছিল আমি উত্তরটা ঠিক সেভাবেই দেব। এখানে ছিল যে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লেখো, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 612.08 টাকা। এখানে 6-এর এক দিয়ে গ্যাজের সমাধান করো, 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x। 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x, বা 1/a + b + x - 1/x সমান 1/a + 1/b। তাহলে x এবং a + b + x এর লসাগু হলো x × a + b + x সমান, নিচে a এবং b আছে, লসাগু ab। তাহলে এদিকে আসি, a + b + x দিয়ে এই লসাগুকে ভাগ করলে x পাই, x দিয়ে 1 কে গুণ x মাইনাস x দিয়ে লসাগুকে ভাগ করলে a + b + x পাই, a + b + x দিয়ে 1 কে গুণ। তাহলে এটা হলো a + b + x, a দিয়ে ভাগ করলে লসাগুকে b পাই, b দিয়ে 1 কে গুণ b, b দিয়ে ভাগ করলে a পাই, এটা x - a - b - a + a - x বাই x এবং a ax, x এবং b bx, x এবং x প্লাস x স্কোয়ার সমান a + b হিসাবে লিখলাম, সাজিয়ে লিখলাম, আর ডান দিকে না, নিচে হচ্ছে ab। তো x x যদি কেটে দিই তাহলে এখান থেকে -1 কমন নিলে a + b হচ্ছে, আর নিচে সাজিয়ে যদি লিখি x² + ax + bx সমান a + b, আর নিচে হচ্ছে ab, উপরে ab কেটে দিলাম। তাহলে এখন বজ্রগুণ করলে পাই এখানে 1, তাহলে 1 দিয়ে x² + ax + bx, x² + ax + bx সমান -1 দিয়ে ab কে গুণ করলে -ab, তাহলে x² + ax + bx, ab কে সমান চিহ্নে বাঁদিকে রাখলে +ab সমান 0। তো x কমন নেব, কমন নিলে x + a হচ্ছে, এই দুটো পদ থেকে b কমন নেব, +b কমন নিলে এখানে x থাকে, আর ab ছিল b কমন নিয়েছি, তাহলে a থাকবে +a সমান 0। এখন x + a দুই জায়গাতে আছে, কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলে এই পাটে x থাকবে আর এই পাটে কেবল b থাকবে, তাহলে x + b এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি অতএব x + a এটা সমান 0 বলতে পারি, যেখান থেকে আমরা পাবো x সমান -a, অথবা x + b সমান 0 লিখতে পারি, যেখান থেকে আমরা পাবো x সমান -b। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -a, -b। 6-এর 2 দাগে আছে, যদি দ্বিঘাত সমীকরণ x² + bx + c সমান 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 তার হোল স্কয়ার বাই r সমান b² / ac। তাহলে সমীকরণটা হচ্ছে x² + bx + c এটা সমান 0। তো আমি এখানে লিখে নেব যে প্রদত্ত সমীকরণটি হলো, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণটি হলো, তাহলে সমীকরণটি হলো ax² + bx + c সমান 0, এটা আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের
বীজদ্বয়ের অনুপাত আছে, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় অনুপাত 1:r। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। তাহলে এখান থেকে ধরে নেব যে, মনে করি বীজদ্বয় এখানে 1:r আছে, তাহলে 1 আলফা মানে আলফা ও আর আছে, তাহলে আমি আর আলফা লিখলাম, 1 আলফা ও আর আলফা, এটা বীজদ্বয় ধরেছি। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে নেব এখান থেকে। তাহলে অতএব আলফা প্লাস আর আলফা মানে বীজদ্বয়ের যোগফল, আমরা যদি -b/a বীজদ্বয়ের যোগফলের সূত্র, ও আলফা ইন্টু আর আলফা এটা হলো বীজদ্বয়ের গুণফল, এটা হবে c/a বা আর আলফা স্কোয়ার সমান c/a, গুণ করে দিলাম, আলফা আলফা গুণ করে দিলে আমরা পেলাম আলফা স্কোয়ার। তো এখানে দেখো, এখানে তাহলে এখান থেকে আলফা স্কোয়ার বের করে নেব। এখান থেকে আলফা স্কোয়ার যদি বের করি, আলফা স্কোয়ার সমান c/, মানে আলফা স্কোয়ার বের করতে গেলে এখানে যেহেতু আর আছে, উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করলে আমরা পাবো ar, এটা পেলাম। আর এই দিক থেকে যদি আলফা কমন নিই, 1 প্লাস আর সমান -b/a, তাহলে এখান থেকে যেহেতু আলফা স্কোয়ার বের করেছি, এখানে আমি আলফা স্কোয়ার সমান লিখে নেব। তাহলে আলফা সমান -b/a, এখানে r+1 ছিল এর সাথে, তাহলে বাদিককে যেন আমি r+1 দিয়ে ভাগ করলাম, তাই r+1 নেই, ডান দিককে তাই করতে হবে, r+1 দিয়ে ভাগ করতে হবে। বা অন্য ভাষায় বলতে হয় যে আলফা সমান 1 প্লাস আরকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম, সেই জন্য ভাগ হলো। এরপরে আমি আলফা স্কোয়ার নিয়ে আসব, বা আলফা স্কোয়ার সমান, তাহলে -b স্কোয়ার করলে এটা b স্কোয়ার হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার হয়ে গেল, এবং 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার হয়ে গেল। এটাও আলফা স্কোয়ারের সাথে সমান, এটাও আলফা স্কোয়ারের সাথে সমান। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 2 আর 3 তুলনা করলে আমরা পাই এটা সমান এটা, তাহলে 2 ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে 2 ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে তুলনা করে এখানে পাচ্ছি যে এই ডান দিকটা সমান এটা হবে। তাহলে লিখব কি? তাহলে লিখব সি, বা আমি এটা প্রথম লিখি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান সি বাই এ আর। তাহলে বজ্রগুণ করলে পাই এ স্কোয়ার সি ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান এ, মানে কোনাকুনি গুণ করছি, বি স্কোয়ার আর, এটা পেলাম। আমাকে বাদিকে রাখতে হবে। দেখো অঙ্কের মধ্যে কি ছিল, অঙ্কের মধ্যে ছিল r+1 তার হোল স্কোয়ার বাই আর ছিল। তাহলে আমি এখানে r+1 তার হোল স্কোয়ার বাই আর রাখবো, মানে তাহলে কি হবে, এখানে 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, সমান লিখতে পারি এ বি স্কোয়ার আর এ স্কোয়ার সি, নিচে লিখবো এ স্কোয়ার সি। তাহলে এখানে দেখো, এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ কেটে দিলাম, আর এখানে এ স্কোয়ার থেকে একটা এ কেটে দিলাম, তাহলে এখানে পাবো বি স্কোয়ার আর বাই সি। এখন 1 প্লাস আর স্কোয়ার আছে, আমরা চাইলে এটাকে r+1 তার হোল স্কোয়ার লিখতে পারি, r+1 তার হোল স্কোয়ার লিখতে পারি। আগে পরে করে লিখলে যুগের সময় ভুল হয় না। তাহলে 1 প্লাস আর স্কোয়ারটিকে আমি r+1 স্কোয়ার লিখলাম সমান, এখানে আছে বি স্কোয়ার আর বাই সি, এটা পেলাম। এখন এটার নিচে একটা আর আনতে হবে, তো উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করলেই সেটা চলে আসবে। তাহলে
আচ্ছা এখানে একটা এ ছিল, আমি এটা মিস করে গেছি, এখানে একটা এ ছিল এ, তাহলে আমি এখানে একটা এই যে এ দিলাম। এবার উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করব, তাহলে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার আর বাই এসি, এখানেও আর দিয়ে ভাগ করেছি, তাহলে আর আর কেটে গেল, তাহলে আমরা পাবো বা আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি, এসি এখানে আছে বি স্কোয়ার বাই এসি, তাহলে এটা প্রমাণ করা ছিল, এখানে লিখবো প্রমাণিত। সাতের এক জায়গায় আছে এক্স সমান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবং ওয়াই সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আর ওয়াই সমান আছে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি, তাহলে আমি উপর নিচে করে লিখেছি কারণ আমি ডান দিকে কিছু লিখবো। এবার এখানে আমরা চাইলে করণীয় নির্দেশন করতে পারি, এখানে যেহেতু প্লাস আছে তাহলে টু মাইনাস রুট থ্রি নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কী হবে, একের সাথে টু মাইনাস রুট থ্রি গুণ করলে টু মাইনাস রুট থ্রি হয়ে যাচ্ছে, আর নিচে দেখো দুইকে এ ভাবলে তিনকে রুট থ্রিকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে আছে, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের আকারে থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুই স্কোয়ার মাইনাস রুট তিন স্কোয়ার, ওপরে থাকছে দুই মাইনাস রুট তিন আর নিচে থাকছে দুই দুগুণ চার আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি, তাহলে টু মাইনাস রুট থ্রি নিচে এক না দিলেও চলবে, তাহলে এটা টু মাইনাস রুট থ্রি হয়েছে। এর ওপর নিচে একই রকমভাবে টু প্লাস রুট থ্রি গুণ করে নিলাম, ঠিক একই রকম, তো এক দিয়ে গুণ করলে উপরে এক আছে এবং টু প্লাস রুট থ্রি আছে, তাহলে টু প্লাস রুট থ্রি হবে, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা লিখতে পারি দুই এর স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার সমান টু প্লাস রুট থ্রি বাই দুই দুগুণ চার রুট থ্রি স্কোয়ার করলে থ্রি সমান টু প্লাস রুট থ্রি, তাহলে এক্স এর মান আমরা এভাবে পেয়েছি, ওয়াই এর মান এভাবে পেয়েছি। এখন যেটা মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এর মান বের করতে গেলে আমাকে এ প্লাস এক্স প্লাস ওয়াই বের করতে হবে আর এক্স ওয়াই বের করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই দিস প্লাস দিস, তাহলে এর দুটো যোগ করতে হবে টু মাইনাস রুট থ্রি, তার সাথে যোগ করব টু প্লাস রুট থ্রি, তাহলে এটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি কেটে দিলাম, তাহলে দুই প্লাস দুই এটা ইজ ইকুয়াল টু চার, আর এক্স ওয়াইয়ের মান বের করতে হবে, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে জাস্ট এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণের সময় আগে পরে কোনো ব্যাপার না, অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে আগে পরে করে লিখতে পারি, তাতে মানে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে দুই এর স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি, দুই দুগুণ চার আর এটা তিন, তাহলে এটা ইজ ইকুয়াল টু এক, তাহলে এক যখন পেয়ে গেলাম এবার আমাদের যে মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা বের করতে হবে, তো সমান আমরা সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাস এক্স ওয়াই তো আছেই সমান এক্স প্লাস ওয়াই এর মান আমরা পেয়েছি চার, তাহলে লিখব চার চারের স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াইয়ের মান এক পেয়েছি, এক মাইনাস এক্স ওয়াই আবার একটা এক, তাহলে পেলাম চারি চারি ষোলো মাইনাস দুই এককে দুই মাইনাস এক, তাহলে ষোলো থেকে দুই বিয়োগ করলে চোদ্দো মাইনাস এক, তাহলে এটা সমান 13, তাহলে কি পেলাম, তাহলে পেলাম যে অতএব
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান 13 পেলাম। আচ্ছা, দুই দিকে আছে এক্স সমানুপাতি ওয়াই এবং ওয়াই সমানুপাতি জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে কি করব, এখানে আমরা দুখানা ভেদ ধ্রুবক k1 এবং k2 নিয়ে আসব। এখানে আছে এক্স সমানুপাতি ওয়াই ও ওয়াই সমানুপাতি জেড, এটা আছে। তো ভেদ ধ্রুবক k1 k2 নিয়ে আসলে আমরা পাই এক্স সমান k1 ওয়াই, এক্স সমান k1 ওয়াই ও ওয়াই সমান k2 জেড, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক, k1 ও k2 ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো y সমান k2 জেড পেয়েছি, তাহলে অতএব x সমান k1 ওয়াই ছিল, ওয়াইয়ের জায়গাতে আমি ওয়াইয়ের মানটা বসাবো k2 জেড সমান k1 k2 জেড। তাহলে আমরা এটা ব্যবহার করব y সমান k2 জেড এবং x সমান k1 k2 জেড, এটা ব্যবহার করব। এবার যেটা বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি বের করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এটার মান যদি আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে এই দুটো সমানুপাতি হবে। তাহলে দেখা যাক এর মানটা ধ্রুবক দেখানো যায় কিনা। এক্স সমান k1 k2 জেড, k1 k2 জেড, তাহলে স্কোয়ার দিলাম। ওয়াই সমান k2 জেড, k2 জেড তার স্কোয়ার দিলাম প্লাস জেড স্কোয়ার বাই এক্স k1 k2 জেড ওয়াই k2 জেড প্লাস ওয়াই k2 জেড ইন্টু এখানে জেড আছে তাহলে জেডটা জেড লিখলাম প্লাস জেড, তারপরে এক্স এর মান k1 k2 জেড সমান এ স্কোয়ার আছে তাহলে k1 স্কোয়ার k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে k2 স্কোয়ার জেড স্কোয়ার আর এখানে অনলি জেড স্কোয়ার আছে। এরপরে নিচে দেখো k1 গুণ করছি তাহলে k1 হলো k2 k2, তাহলে k2 স্কোয়ার হলো জেড 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 স্কোয়ার হলো প্লাস k2 জেড জেড এবং জেড জেড স্কোয়ার k2 জেড স্কোয়ার হলো প্লাস জেড এবং k1 k2 জেড, তাহলে এখানে হবে k1 k2 জেড স্কোয়ার। এবার ওপর থেকে কমন নেওয়ার পালা, নিচের থেকেও তাই। তাহলে ওপরে প্রত্যেকটা পদে দেখো জেড স্কোয়ার আছে, এখানে প্রত্যেকটা পদে জেড স্কোয়ার আছে। ওপর থেকে জেড স্কোয়ার কমন নেব, কমন নিলে পাই k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস এখানে k2 স্কোয়ার থাকছে আর এখানে 1 থাকছে। নিচে জেড স্কোয়ার কমন নিলে পাই k1 k2 স্কোয়ার প্লাস এখানে k2 প্লাস এখানে k1 k2, জেড স্কোয়ার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে পাচ্ছি k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1 আর নিচে এটা k1 k2 স্কোয়ার k2 প্লাস k1 k2 এটা পেলাম। তাহলে দেখো k1 k2 ধ্রুবক ছিল, সুতরাং এই যে টোটাল রাশিমালাটা পেলাম এটা সমান ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে কি এটা সমান ছিল এটা সমান ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান ধ্রুবক লিখতে পারি। বা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা বলতেই পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব বা
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমি আটে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক, এস টু বি সমান সি এস টু ডি সমান এস টু এফ হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত এম প্লাস সিএন প্লাস সিপি প্লাস ইপি বাই বিএম প্লাস ডিএন প্লাস এফপি এর সমান হবে এম এন পি যেখানে যে কোনো অশূন্য ধ্রুবক। তাহলে এখানে আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ। তাহলে আমরা কি করতে পারি, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এটা সমান কে ধরবো, কে ধরি। তাহলে এ সমান পাই বিকে, বি সি সমান পাই টিকে ও ই সমান পাই এফকে। এরপরে যে মানটা বের করতে হবে আমাদের এ এম প্লাস সি এন প্লাস ইপি বাই বিএম প্লাস ডিএন প্লাস এফপি এর মানটা বের করতে হবে, যে প্রতিটি অনুপাত এর সাথে সমান, এটা বের করতে হবে। তাহলে এ বিকে, তাহলে এর জায়গাতে বিকে বসাবো, বিকে ডট এম প্লাস সি ফর ডিকে, ডিকে ডট এন ই সমান এফকে, তাহলে এফকে ডট পি। নিচে আছে বিএম প্লাস ডিএন, এর মানগুলো কিন্তু এখানে নেই, প্লাস এফপি সমান। তাহলে দেখো প্রত্যেকটা পদে এখানে কে কমন আছে, তাহলে কে কমন নেব, নিলে পাই বিএম প্লাস ডিএন প্লাস এফপি, আর নিচে আছে বিএম প্লাস ডিএন প্লাস এফপি। তাহলে উপর নিচে সেম, সেম থাকলে কেটে দিলাম, কেটে দিলে সমান কে পাচ্ছি, তাহলে কি পেলাম, অতএব এ এম প্লাস সিএন প্লাস ইপি বাই বিএম প্লাস ডিএন প্লাস এফপি এটা সমান কে। আর কে কী ধরেছিলাম, প্রত্যেকটা অনুপাতের মান কে ধরেছিলাম, তাহলে সমান প্রতিটি অনুপাত। লিখতে হবে প্রমাণিত। তাহলে এখানে কি ছিল, এখানে এস টু বি সমান সি এস টু ডি সমান এস টু এফ হলে আমাকে এটা সমান প্রতিটি অনুপাত প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করে দিলাম। দুই জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা সমান কে ধরলাম। তাহলে কী হবে, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এ কে, ওয়াই স্কোয়ার মানে জেড সমান বি কে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এ কে, তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান বি কে ও জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে। তাহলে এক কাজ করি, এর দুই দিকে এক্স গুণ করি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান এ এক্স কে। এর দুই দিকে মানে বাম পক্ষে আর ডান পক্ষে ওয়াই গুণ করি, তাহলে ওয়াই কিউব মাইনাস এখানে এক্স আছে যেটা আছে ওয়াই নেই, তাহলে এক্স ওয়াই জেড সমান বি ওয়াই কে। আর এখানে জেড গুণ করি, তাহলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই একটা জেড চলে এলো সমান
সি জেড কে। তাহলে যদি ফার্স্ট পার্টটা গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তারপরে এটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তারপরে এটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে কী পাবো? ডান দিকটা পাবো একে বিকে সিকে, একে প্লাস বিকে প্লাস সিকে, সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে আসি সেকেন্ড লাইনটাতে। তাহলে আমরা এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে বাদিকটা যোগ করেছি, বাদিকটা। এবার ডান দিকটা যোগ করব, এ এক্স কে প্লাস বি ওয়াই কে প্লাস সি জেড কে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, 3 XY জেড সমান কে কমন নিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3ABC। এর সূত্র আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। সূত্র ভেঙে দিলাম, সমান ডান দিকে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখান থেকে পাই এই পার্টটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে জাস্ট এটা এর নিচে লিখব সমান কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণ বলছে যে এটা সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। 2 নম্বর সমীকরণ বলছে যে একই জিনিস সমান এটা। তাহলে আমরা 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে বলতে পারবো যে এটা এটা পরপর সমান। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এক ও 2 নম্বর সমীকরণ তুলনা করলে পাই কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে বজ্রগুণ করলে পাই, দুই দিক দিয়ে কেটে দিলাম, বজ্রগুণ করলে পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। এই দুটো তোমার বইতেই যেহেতু আছে আমি পুনরায় করাচ্ছি না, তো এগুলো বইতেই করে নেবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।